গঙ্গোৎসব 2025 দীঘা মোহনার পুজো মণ্ডপ প্রস্তুত হয়ে গেছে। আর আগামীকাল অর্থাৎ 13 তারিখ থেকে 13ই জানুয়ারি থেকে এই মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। কালকে ঘটোত্তোলন রয়েছে। আর বিগত বছরের ন্যায় এবছরেও কিন্তু সুবিশাল পুজো মণ্ডপ, একেবারে অনুষ্ঠানে ভরা দীঘা মোহনার এই গঙ্গা পূজা 2025। চলো তোমাদেরকে দীঘা মোহনার গঙ্গা পূজা 2025-এর যে পুজো মণ্ডপটা রয়েছে, সে পুজো মণ্ডপ, ঠাকুর কেমন কি হয়েছে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর চ্যানেলের সাথে থাকো, একেবারে সরাসরি তোমাদেরকে গঙ্গা পূজা 2025 দীঘা মোহনার 2025-এ কেমন কি পুজো মণ্ডপ হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর বাড়িতে বসেই দীঘার মজা নিতে। বিগত বছরের ন্যায় একেবারে সুবিশাল পুজো মণ্ডপ, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে গোটা পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। আর মন্দিরে অপূর্ব কার্যকলাপ। মন্দিরে প্রবেশ করার জন্য গেটটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা মন্দিরের গেট। 3টে গেটের মতো এরকম বানানো হয়েছে। তারপর মূল মন্দির। সুবিশাল পুজো মণ্ডপ, একেবারে বিগত বছরে যেমনটা আমরা দেখে আসি সেই একই ধরনের সুবিশাল পুজো মণ্ডপ এবারও করা হয়েছে। বিগত বছরের ন্যায় অনেক বড়, অনেক উঁচু পুজো মণ্ডপ। আর দক্ষিণ ভারতের মন্দিরের আদলে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে, পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। একেবারে কারুকার্যগুলো অপূর্ব সুন্দর, তোমাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি আমি। মানে মন্দিরের যেমন দক্ষিণ ভারতের বিভিন্ন ধরনের চালচিত্র, মূর্তি বানানো থাকে, একেবারে সেই রকমই গোটা মণ্ডপে কিন্তু বানানো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একেবারে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে গোটা মন্দিরটাকে। অপূর্ব সুন্দর লাগছে গোটা মন্দির। এই যে হাতি, শিব, দুর্গা এবং বিভিন্ন নর্তকী সব মিলিয়ে একেবারে খুব সুন্দর লাগছে পুজো মণ্ডপটা। কাজগুলো দেখো, শিবলিঙ্গ আর এই যে উপরের মন্দিরের পতাকা উঠছে, একেবারে সমুদ্রের তীরে দীঘা মোহনার গঙ্গোৎসব 2025-এর পুজো মণ্ডপ অপূর্ব সাজে সেজে উঠেছে। সরাসরি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 13 তারিখ, 13ই জানুয়ারি থেকে ঘটোত্তোলন হবে এবং চলবে 20 তারিখ পর্যন্ত। একেবারে সামনে থেকে ভিউটা দেখো, এটা গেট মূল মন্দিরে প্রবেশের জন্য। আর মন্দিরের উপরটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ দারুণ হয়েছে। সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দুদিকের ভিউ মোটামুটি সিমিলার, একই রকমের বানানো হয়েছে। আর অনেক উঁচু মন্দির। চলো এবার তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকবো এবং প্রতিমা কেমন কি হয়েছে, কারণ আমরা বিগত বছর তোমাদেরকে দেখিয়ে এসেছি খুব সুন্দর প্রতিমা হয়। আর সামনের ভিউটা দেখো, দারুণ লাগছে। আর এটা ভিতরের ভিউ। এবার ভিতরে প্রবেশ করার পর ভিউটা দেখো, উপরের ঝাল লণ্ঠনটা দেখো কত বড়, কত বিশাল এবং কত সুন্দর বানানো হয়েছে। লাইট লাগানো হয়েছে, তবে এখন জ্বলছে না। আর প্রতিমা দেখো। এবার মন্দিরের ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর। ভিতরেও কাজ অপূর্ব সুন্দর, একেবারে মানে ফাইনাল মন্দির যেরকম দেখতে লাগে গোটা ভিউটা সেরকমই হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে, কি বলবো, দারুণ। গত বছর যেমনটা আমরা দেখে আসি দীঘা মোহনার গঙ্গা পূজার, সেইভাবে। আর প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি, এটা মা গঙ্গার মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। আর এদিকে লক্ষ্মীনারায়ণ প্রত্যেক বছরের ন্যায় সাজগুলো এত সুন্দর করে, যেমন প্রত্যেক বছর আমরা দেখি, অপূর্ব সুন্দর লাগছে। এদিকে মা গঙ্গা,
আরো সেদিকে রয়েছে, এইদিকে মা শীতলা। মূর্তিগুলো কি বলবো, অপূর্ব সুন্দর হয়েছে। বিগত বছর আমরা যেভাবে দেখে আসি সেই একই রকম। আর এখানে মা কালীর মূর্তি, অপূর্ব সুন্দর প্রতিমাগুলো হয়েছে। তার সাথে পুজো মণ্ডপ, একবারে কথা হবে না। এটা পুরো একেবারে মন্দিরটা দেখো, ভিতরের যে কাজগুলো অপূর্ব সুন্দর হয়েছে। এই যে কাজগুলো, এগুলো একেবারে মানে স্থায়ী মন্দিরে যেমনটা দেখতে লাগে সেই রকম। আর ভিতরে পুজো মণ্ডপের জায়গাটাও সুবিশাল, অনেক বড় জায়গা। একেবারে গোটা পুজো মণ্ডপের ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো। দীঘা মোহনা গঙ্গোৎসবের গেট, এটা প্রবেশ দ্বার। আর এদিকে দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন মোহনার অফিস, তার সামনেই গেট। আর তার ভিতরে কিন্তু পুজো মণ্ডপ। ফুডের জায়গা যেমনটা বিগত বছর আমরা দেখে আসি সে একই রকমই, তবে মণ্ডপটা একেবারে মাছ বানানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। জলের ভিতরে মাছ, এটা সি ফুড স্টল, অপূর্ব সুন্দর লাগছে। আর এটা স্টেজের জায়গা, স্টেজ, অনেক বড় বড় অনুষ্ঠান রয়েছে এখানে। আর বসার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, চেয়ার সিস্টেম থাকে। দেখতেই পাচ্ছ চেয়ারটা আসছে, রেডি হচ্ছে। কাল থেকে অনুষ্ঠান রয়েছে, আজকে প্রস্তুতি চলছে, আমাদেরকে দিয়ে দিলাম ভিডিও। সব শেষে দীঘা মোহনা গঙ্গোৎসব 2025-এর অনুষ্ঠান সূচি দিয়ে দিলাম, দেখে নিও। আর অনুষ্ঠান দেখতে ভুল করো না। গঙ্গোৎসব 2025 দীঘা মোহনার পুজো মণ্ডপ প্রতিমা অপূর্ব সুন্দর হয়েছে। আর এটা দীঘা মোহনার 53তম বছর। মোটামুটি প্রায় সব বছরেরই ভিডিও আমি দিয়ে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এবছরও মোটামুটি যেমনটা হয়ে থাকে এখানকার পুজো মণ্ডপ প্রতিমা সেরকমই হয়েছে। আর 13 তারিখ থেকে শুরু হচ্ছে, 20 তারিখ পর্যন্ত চলবে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, তার সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজ যারা করে থাকে সেগুলো থাকছে। আর পুজো মণ্ডপ প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কমেন্টস করে জানাও কেমন হয়েছে। অপূর্ব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। যারা দীঘায় আসছো অবশ্যই এসে দীঘা মোহনার গঙ্গোৎসব 2025-এর পুজো মণ্ডপ ঠাকুর দেখতে পারো। একেবারে মণ্ডপ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর বাড়িতে বসেই দীঘার ভিউ, দীঘার আপডেট পেতে থাকো।